নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এ তো আপনারা দেখছেনই আমার চ্যানেলের লাস্ট 2-4টা ব্লগ জুড়ে বিয়েবাড়ির ব্লগ চলছে। আমরা এসেছি গয়া আমার ননদের বিয়ে অ্যাটেন্ড করতে। অনেকগুলো ব্লগই আপনারা দেখলেন, হলদি, মেহেন্দি, সঙ্গীত সমস্ত প্রোগ্রাম। এখন রাত্রিবেলা বিয়ের মেন ফাংশন জুড়ে রইল আজকের ব্লগ। চলুন দেখে নেওয়া যাক। তো রাত্রি এখন প্রায় বাজে 10টা। আমরা এই মাত্র রেডি হয়েছি আর বরযাত্রী জাস্ট এন্ট্রি করছে। সেমনটা আমরা রেডি হচ্ছে। এখানে আগে থেকে কিছু হওয়ার কোনো দরকার নেই, মানে ইন দ্য সেন্স বলছি, জয়মালাতে একেবারে এদের মিট হয় স্টেজে উঠে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো কি পরেছি আমি তোমরা দেখেছো পাচ্ছ, একটা বাংলা লুকই, মানে বাঙালি বউরা আমরা যেরকম সচরাচর বিয়ে বাড়িতে সাজি সেরকমই সেজেছি। আর এখানে এটা নতুনত্ব, মানে এখানে সবাই লেহেঙ্গা ট্যাঙ্গা পরেছে, সেই জায়গায় আমি একটা কাঞ্জিভারম সিল্ক পরেছি। আর এই শাড়িটা ভীষণ মানে মায়ের শাড়ি, আমার শাশুড়ি মায়ের শাড়িটাই পরেছি। আর খুব ভালো একটা লুক এসছে। নিচে দেখাচ্ছি, চলো পুরোটা, এখানে কেউ নেই আমাকে দেখিয়ে দেবে বলেও। অনির্বাণ, পবু সবাই বেরিয়ে গেছে, আর ওইখানে যারা রেডি হচ্ছিল তারাও সবাই বেরিয়ে গেছে। চলো, বারাতি প্রায় গেটে চলে এসেছে, যাই এবার।
চলো দেখায়। তো আমরা খাচ্ছি লিটি চোখা। বিহারে এসে লিটি চোখা না খেলে ইনকমপ্লিট। मसाला दिया है, मसाला दे। এখন রাত্রি 2টো, আমাদের এখনো স্পেশাল ফটোশ্যুট আর রিলস আর ভিডিও বানানো হচ্ছে। ব্রাইডসকে ওখানে নিয়ে দৌড়ে পালানো হচ্ছে, আমরা সেই সমস্ত কিছুতে পার্ট নিচ্ছি আর কি। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা ভালো লাগছে। এরপর তো এই সমস্ত কিছু চলছে। রাত্রি 3টা থেকে আবার বিয়েতে বসা হবে, মোটামুটি 5টা পর্যন্ত চলবে, এরকমই প্রোগ্রাম হচ্ছে আর কি। এই তো পিছনে সবাই মিলে আমরা ওইটাতেই পার্টিসিপেট করছি, কি ফানি সমস্ত ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। তো রাত্রি এখন 3টা মোটামুটি। আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, জুয়েলারি বাগেরা সব খুলে দিয়েছি, আর এরপর চলে এসেছি আবার জ্যোতির কাছে ওর বিয়ের জন্য এবার রেডি করতে। মানে যে বরমালা বা ফাংশনের যে লেহেঙ্গা পরেছিল সেটা পরে তো বিয়েতে বসা হয় না, বিয়েতে এবার শাড়ি পরে বসবে। আর অত মানে হেভি মেকআপ নিয়েও বসে না, তো লাইটভাবে তৈরি করতে এসেছি। তো নতুন সব কিছু দেখছি আর কি, আর নিজে হাতে সব কিছু পার্টিসিপেট করছি, ভীষণ ভালো লাগছে। তো চলো এবার রাত্রিবেলা মানে মোটামুটি বলছে 3:30 4টার সময় নাকি বিয়েতে বসবে। চলো তাহলে একটু একটু করে রেডি করে নিই, তারপরে যাই বিয়ের মণ্ডপে। জ্যোতিকে সাজাতে গিয়ে যে কয়েকটা জিনিস আমার ভীষণভাবে নজর কেড়েছে, তার মধ্যে একটা হলো এই পায়ের তোড়া, তার সঙ্গে আঙুল চুটকির কম্বিনেশন। প্রতিটা ড্রেসের সঙ্গে মানানসই এক একটা করে আলাদা আলাদা নেওয়া হয়েছে তোড়া, আর তার সঙ্গে আঙুল চুটকি। ভাবা যায় কি সুন্দর লাগছে দেখুন। আমি একটা মাত্র ক্যাপচার করতে পেরেছি, বাকিগুলো ভুলেই গেছি।
পুরোপুরি রেডি করার পর এবারে জ্যোতি চললো বিয়ের পিঁড়িতে বসতে। চলুন আমরাও সাথে যাই, আর নতুন কি কি আচার বিচার এখনও চলছে সেটাই এবার দেখার। এখানে এসে বসতেই জ্যোতির এখন আঙুলে নখ কাটা আর পায়ে আলতা পরানো চলছে। জ্যোতির দুই ভাবি, একজন চোখ বন্ধ করে রেখেছে আর অপরজন শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে দিয়েছে। এখানে জ্যোতি আর আমাদের নতুন জামাই দুজনে মুখামুখি বসেছে বিয়ের কাজ এরপরে শুরু হবে বলে। এরপরে সিঁদুরদানের জন্য জ্যোতিকে তৈরি করা হচ্ছে। এ তো আপনারা দেখলেনই, সমস্ত জামা কাপড়, জুয়েলারি, মেকআপ সব চেঞ্জ করে বিয়েতে বসা হয়। চুলটাও খোলা হয়ে গিয়েছিল, মাথায় লাগানো হচ্ছিল ঘি যাতে সিঁদুরটা স্টে করে অনেক দিন ধরে। এরপরে খই পোড়ার যে রিচুয়ালটা আমাদের থাকে এখানেও সেরকম, ভাইয়েরা একে একে করে খই দিচ্ছে আর সেটাকে গোল গোল করে ফেলতে হচ্ছে। এখানে পোড়ানোর নিয়মটা নেই, জাস্ট চারদিকে গোল করে ছড়িয়ে দিতে হচ্ছে, এইটুকুই। রাহুল প্রথমে দিচ্ছে, প্রথম বড় ভাই হিসেবে, তারপর একে একে সমস্ত ভাইয়েরা। এরপরে রয়েছে ছোট ছোট, দেখুন অনেকগুলোই গোল গোল বড়ার মতো বানানো হয়েছে, আর তার উপরে সিঁদুরটা হাতে হাতে করে দিচ্ছে একে একে। আর জ্যোতি সবটাই দেবে, আর একটা একটা করে আবার কালেক্ট করে ওই সিঁদুরদানির মধ্যেই আমাদের জামাইকে তুলে রাখতে হবে। এই হলো নিয়ম। আমাদের বাঙালিদের বিয়েতে জানেন, যখন সিঁদুরদান হয় আমাদের বর বাবাজি দেখতে পায় না তার সিঁদুরের রঙের রাঙা বউয়ের প্রথম মুখখানিটা, কিন্তু আমাদের বিহারি কালচারে দেখলাম একমাত্র বরই দেখতে পাবে তার বউয়ের মুখখানি। চারদিকে ওই শাড়ি দিয়ে এমনভাবে ঘিরে রাখা হয়েছিল, সে সময় তার ফটো তোলা বা আমরা দেখতেও পাইনি। এই হলো নিয়ম। কি সুন্দর দেখাচ্ছে আমাদের নতুন বউকে, দেখুন জ্যোতির বিয়ে হয়ে গেল। এরপরে চলছে গাঁটছড়া বাঁধা। গাঁটছড়া বেঁধে দিচ্ছে বড় ভাবি, আর এই নিয়মটার সঙ্গেও আমাদের সিমিলারিটি রয়েছে, তাই না? এখানে বিয়ে 7টি বচন সবাইকে বসিয়ে বসিয়ে পুরোহিতজি আমাদেরকে শোনাচ্ছিলেন। বিয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হলো। এদিকে সব শেষে চলছে আলতা পরানো আমাদের বরমশাইকে। সে করতেই প্রায় বেজে গেছে এখন 5টা, 5:30। এখন যে নিয়মটা চলছে সেটা আমাদের লজ্জাবস্ত্র দান ঠিক সেই রকম, কিন্তু জেঠজি পেছন দিক থেকে সেটা করবে। এই হলো ব্যাপার। চলুন, খুব ভালোভাবে বিয়ে সুসম্পন্ন হলো। এই করতেই মোটামুটি হয়ে গেছে সময় প্রায় 6টা। কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরোতে হবে, কিছুক্ষণের মধ্যে জ্যোতিকেও বেরোতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বিদায়ীর কাজও শুরু হয়ে যাবে। এমনিতেই আমার বিদায়ী দেখাটা খুব একটা পছন্দের না, আমি একদম থাকতে পারি না। তারপর আমার ট্রেনের টাইমও সাই দেবে না। তাই চলুন বাক্স পেটারা নিয়ে এরপর বেরিয়ে পড়ি। আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলির যুগে যখন নিজেদের আত্মীয় স্বজনগুলোই একে একে হাত ছেড়ে দেয় জানেন তো, তখন এই ধরনের সম্পর্কগুলো সারা জীবন অমূল্য হয়ে ওঠে। বন্ধুত্বতার সম্পর্ক ছেড়ে সেটা আত্মীয়তার সম্পর্ককেও ছাপিয়ে যায়। রাহুল আর অনির্বাণের সম্পর্কটা ঠিক সেই রকম। বিয়ে সূত্রে পাওয়া আমার কাছে এক অমূল্য সম্পর্ক বলতে পারেন, যাকে সারা জীবন সামলে রাখা যায়। চলুন, জ্যোতির বিয়ের ব্লগটাও শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার স্মৃতির খাতায় সুন্দর 2টো দিন, তার সঙ্গে 6টা ব্লগ অ্যাড হলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরের খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। বাই বাই বন্ধুরা।